আওয়ামী লীগের দোসর লোকমান শাহর অত্যাচারে বাগদাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এ ব্যাপারে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেছেন। এদিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাংয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এলাকাবাসীও দাবি করেছেন আহসান খান আপাং কখনোই সন্ত্রাসী নন এবং তিনি কখনোই কারো কাছ থেকে কোনো চাঁদা দাবি করেননি। আওয়ামী লীগের দোসর লোকমান শাহ একাধিক দপ্তরে আহসান খান আপাংয়ের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমাদের বিশেষ প্রতিনিধি সুমন দেয়ান সরজমিন পরিদর্শন করে জানান, আওয়ামী লীগের দোসর লোকমান শাহ তিনি দাবি করেছেন বাগদা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাং তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং এই চাঁদা না দেবার কারণে তার একটি দোকানঘর বন্ধ রেখেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অপরদিকে আহসান খান আপাং দাবি করেছেন ওই জমির প্রকৃত মালিক তিনি, যা কিনা স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মীমাংসার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন ওই জমির মালিক আহসান খান আপাং। দোকান নিয়ে বিরোধ চলছে। এলাকাবাসী জানিয়েছে আওয়ামী লীগের শাসনামলে লোকমান শাহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের দ্বারস্থ হয়ে তিনি জোরপূর্বক আহসান খান আপাংয়ের জমিতে তৎকালীন সময়ে 2টি দোকান ঘর নির্মাণ করেন। যারা ওই সময় ওই দোকান না করার জন্য বাধা দিতে গিয়েছিল তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে এলাকাবাসীকে দূরে সরিয়ে রেখেছিল লোকমান শাহ। সরজমিনে তদন্ত করতে যাবার পরে এলাকাবাসী কাছ থেকে যা জানা গেল, আমার দোকান চালাই দিতে হবে, আমার দোকান বন্ধ রাখা যাবে না। আচ্ছা, আপনাদের তো টাকা দিয়ে দিয়েছেন, জমির টাকা, আর ওদের টাকা ওদের দিয়ে দিয়েছেন, ও টাকা দিয়েছি আরো। তাহলে আপনার এই দোকান খুলতে তার কোনো সমস্যা নেই না? তাহলে এখন বাধা কোথায়? আমরা শুনছি যে আপাং নাকি দোকান খুলতে দেয় না, আহসান খান আপাং। এখন উৎপাসের ব্যাপার, আমার দায়িত্ব। এই ব্যাপারে আপনি কিছু জানেন কেন বাধা? আমি একটা পদ্ধতি দিয়েছিলাম, চাইলে থাকো জায়গা ওই আমি যেরকম যে টাকা দিছি এই গেলে তোরাও কিছু লামসাম দিয়ে তোরা দোকানটা নিষ্পত্তি হয়। হ্যাঁ আছে আয়ুল্লা যে তোমাকে আমি করি লাগে আমি কেন আফান আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন খান। আচ্ছা, বাড়ি তো বাগদাই? জি ভাই, এই বাড়ি। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে একটা দোকান নিয়ে বিরোধ লোকমানের সাথে, শুনছি ওই জমির ওয়ারিশ আপনিও, আসলে কি ঘটনা? আসলে ঘটনা হলো রাস্তার উত্তর পাশে আমাদের যে জায়গা, এই জায়গা মনে করেন 10 ফিট, প্রায় 10 থেকে 12 ফিট হবে পাওয়াইয়া আওয়ামী লীগ সরকার ফেসিট সরকার থাকতে জোর দখলকারী আর কি আমার ঘর রয়েছে। কারণ আপাং হলো বিএনপির একজন নেতাই, আমরা কই একজন নেতাই, যুগ্ম কর্মী আর কি। এই ওসিলা দিয়া আমরাও কাছে কেউ যাইতে পারি নাই। আওয়ামী লীগের লোকজনে আইলে আমাকে থ্রেট দিছে, তোরে 24 ঘন্টার ভিতরে অ্যাকশন নেবো, তুই কোথায় থাকস দেখ পানে উড়াই নিয়ে যাবো তোরে, বুঝছেন? এই জন্য আমরা কাছে আগাইতে না। কারণ এই হলো লিটন ভাই ছিল
এই সেক্রেটারি আবুলজেরা থানার লিটন সেনিয়েবার। এই সেনিয়েবার গেলে এই ইউনিয়নের সভাপতি ছিল ইনুস মিয়া। হ্যাঁ কইতো যে ব্যাপারটা একটু দেখো। ব্যাপারটা দেখতে গেলে ইনুস কইতো যে টাকা দাও 20,000। আমি লোকজন পাঠাইতেছি। হে 20,000, 30,000, 5,000, 10,000 এইভাবে খাইয়া টাকা এই জায়গায় দখল দিছে। এই যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এরপরে আমরা করছি কি, আমরা দোকানে একটা তালা মারছি। তালা মারার পর ও থানায় একটা কেস করছে। কেস করার পর দারোগা আসছে, দারোগারে নিয়ে বসছি। দারোগা বলছে মাপ দাও। মাপ দিয়ে যদি তোমার জায়গায় তালা দিয়ে থাকে তাহলে আপাং এবং আপাংয়ের যত ওয়ারিশ আছে সবার বিচার হবে। আচ্ছা, তারা একটা কথা বলেছে লোকমান শাহ, যে আপনারা যে মাপ দিয়েছেন তাদেরকে এক পক্ষ নাকি মাপ দিয়েছেন, দুই পক্ষ নাকি ডাকেন নাই। দুই পক্ষে চেয়ারম্যান পর্যন্ত ডাইকে মাপ হয়েছে। এরপর কেস করছে, তখন দারোগায় বলছে মাপতে। উনি বলছে যে আমরা 4 ভাই, তো 4 ভাই সম্মিলিত ভাবে একটা তারিখ দেবো আনে। আচ্ছা, এরপর প্রায় 2 মাস ওভার হয়ে গেছে। দারোগায় আমাকে মাঝে মাঝে জিজ্ঞে ভাই মাপছেন না, মাপি নাই। পরে দারোগার কাছে বলছে যে আমরা কি করতে পারি। দারোগা বলছে যে আপনারা একটা মাপ দিয়ে ক্লিয়ার করেন। এরপর আগলজেরা থানার ভালো একজন আমিন, শহীদুল ইসলাম নাম, হ্যারে আনকে আমরা মাপ দিছি। বাজারের লোকজন ছিল, তারা ছিল না। ঠিক আছে। এই আমি মোহাম্মদ হোসেন নাপাং, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগদা ইউনিয়ন শাখা। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এখানে লোকমান শাহের সাথে একটি বিরোধী একটি দোকান নিয়ে, এবং একটি মহল বলেছে যে দোকানের শরিকদার আপনি নিজে, যে কারণে আপনি ওই যে দোকানটি বিক্রি করেছেন, কিন্তু অপরপক্ষ বলেছে যে আপনি ওখান থেকে চাঁদাবাজি করেছেন। এই ব্যাপারে আপনার কি বলার আছে? ইম্পসিবল, কোনো চাঁদার দাবি করিনি। হ্যাঁ, আমি জায়গার একটা ওয়ারিশ আমরা অনেক কয়েকজন, প্রায় 22 থেকে 24 জন, তার ভিতরে আমি একজন। তো এই যে কথাটা বলতেছে চাঁদা, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।